শুক্রবার লোকসভা নির্বাচনের দিন রাতে রামকৃষ্ণনগর শহরে কংগ্রেস কর্মীর জগদীশ নাথের দুষ্কৃতীদের দ্বারা দোকান ভাঙচুর। দোষীদের কঠোর শাস্তি চায় রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা। রামকৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জগদীশ নাথ। রামকৃষ্ণনগর শহরে ছোট একটি পানের দোকান। বহু বছর থেকে রামকৃষ্ণনগর শহরের বাজারের সম্মুখে ফুটপাতের ওপরে ওনার দোকান। এই দোকানের উপর ওনার সংসার চলত। কংগ্রেস দলের সঙ্গে তিনি বহু বছর থেকে যুক্ত। শুক্রবার লোকসভা নির্বাচনের দিন রাত কিছু দুষ্কৃতীরা ওনার দোকান ঘর ভেঙে চুরমার করে দেয়। পরের দিন সকালে যখন তিনি দোকানে আসেন তখন তিনি এসে দেখতে পান যে ওনার দোকান ঘর ভাঙা। সঙ্গে সঙ্গে তিনি রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস কর্মকর্তাদের খবর দেন। কংগ্রেস দলের কর্মকর্তারা রামকৃষ্ণনগর বাজার কমিটিকে খবর দেন। বাজার কমিটি 1 ঘন্টা অতিক্রম হওয়ার পর ঘটনাস্থলে আসেনি। এরপর রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি হিমাংশু শেখর দেবরায় ও কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা জগদীশকে সঙ্গে করে রামকৃষ্ণনগর থানায় নিয়ে যান। সেখানে কংগ্রেস কর্মী জগদীশ নাথ দোকান ভাঙচুরের সম্বন্ধে একটি এজাহার দায়ের করেন। রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা বিকেলবেলা ব্লক কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে ঘটনার পুরো বিবরণ তুলে ধরেন। সেখানে বক্তব্য রাখেন করিমগঞ্জ লোক আদালতের অধিবক্তা জ্যোতিষ পুরকায়স্থ, ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেবরায়, রাজ্য কংগ্রেসের সহসম্পাদক তাপস পুরকায়স্থ, নৃপতি কুমার নাথ, কংগ্রেস কর্মী জগদীশ নাথ ও সহসভাপতি অমৃত পাল। এছাড়াও উপস্থিত ছিলেন শহর মণ্ডল কংগ্রেস সভাপতি কৃপাসিন্ধু গুপ্ত, নির্মল মল্লিক, মিঙ্কু দে ও সতু দে। রামকৃষ্ণনগর থেকে তরঙ্গ টিভির প্রতিনিধি গৌতম সরকার। সাংবাদিক বন্ধুরা, আমার নাম শ্রী জগদীশ নাথ। আপনারা হয়তো দেখুন সেই দিন থেকে দেখেছেন আমি কাজতলার নিচে ছোট্ট দোকান দিয়ে আমার জীবিকা নির্বাহ করি। 8 বছর বয়সে আমার বাবা মারা গেছেন। আমি সিঙ্গুল ছিলাম, বাইবনে। তো তার মধ্যে দিয়ে পড়াশোনা করে হায়ার সেকেন্ডারি পাস করলাম, চাকরিও হলো না। এখনো আগের টিভিতেই আছি, ছোট্ট পান দোকান ডালার মধ্যে। স্থানান্তরিত হই ওখান থেকে ওখানে, গরু ভাড়া করতে পারি নাই। পরিবার ম্যারেজ করলাম, সন্তান হলো। ওদেরকে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করে ওদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছি। কিন্তু আজকে এই যে অবস্থা আমার যুবকটা হাতে কলমে আমাকে রাজনীতিতে ঢুকিয়েছিলেন, আজকে আমার যে মন যেভাবে ভেঙে দিচ্ছে, আর আমি মনে হয় যেমন দাঁড়াতেই পারবো না। তাই আমি মনে করছি ক্ষয়ক্ষতি হয়েছে। আশা রাখবো আমার সরকারের কাছে এবং বিচার এটা উপযুক্ত হোক। রামকৃষ্ণনগরের কোনো দিন কত এমএলএ, কত এমপি আমার জীবনে আমি এজেন্ট হয়ে কাজ করলাম, নির্বাচন হলো, ওরা জিতলো। কোনোদিন এত জঘন্য রাজনীতি বা এত জঘন্যতম যেটা আজকে অন্যের উপর অ্যাটাক মোমেন্ট যেটা তৈরি হয়নি। কিন্তু বর্তমান সরকারের আমলে এই যে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাইয়া এই যেটা ঘটিতেছে, এটার আমি বলতেছি যে এটার প্রত্যেকে মিলে নিন্দা করা উচিত আমার মনে হয়। এবং আমি সাংবাদিক বন্ধুদের আমার কথাগুলো ক্লিয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আনন্দজনক মুহূর্তে নয়, একটা দুঃখজনক, মর্মান্তিক এবং খুবই নক্ষারজনক ঘটনা। যাই হোক, একটু বলে নেই আমি তার আগে আমাদের হাফিজ স্যার সম্বন্ধে। হি ইজ এ ম্যান of that status who need no reference. I think he will know better than me about it. সুতরাং ওনার সম্বন্ধে আমি কিছু একটা কথা বলবো না, কারণ আপনারা অনেক বেশি আমার চেয়ে জানেন। ওনার জয় সুনিশ্চিত, এটা আপনারা জানেন। পালস আমার চেয়ে এই দেশের সমাজের রাজনৈতিক পালস আপনারা ভালো বুঝেন। তো যে কথা বলছিলাম, আমাদের দল
একটা আদর্শ নিয়ে চলে। 138 বছরের পুরনো দল, সেই দলের একনিষ্ঠ ন্যায়নিষ্ঠ কর্মী আমাদের জগদীশ নাথ। আপনাদেরও মনে হয় এ নিয়ে কোনো ধরনের মনে কোনো সন্দেহ নেই। আপনারা ওকে একদম 30-40 বছর থেকেই আপনারা চিনেন, সুতরাং ওর সম্বন্ধেও আমি কিচ্ছু বলার নেই। মেহনতি মানুষ, আমাদের ব্লক কংগ্রেসের মজদুর ইউনিয়নের INTUCর ব্লক কংগ্রেসের সে প্রেসিডেন্ট মজদুর ইউনিয়ন। যাই তো একটা স্বভাব, ওর যে আদর্শ নীতি ওইটা থেকে সে সরতে পারে না, আজকে পর্যন্ত সরেনি। গত MLA বা মিউনিসিপ্যালিটি ইলেকশনেও সে সেই রকম মানে দৃঢ়তার সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, রিগিং প্রতিরোধ করেছে। ওর জন্য ওরা বিরোধী দল তৎকালীন আমাদের যারা প্রধান বিরোধী তারা পারেনি সুবিধা। আমাদের ধারণা ওরাই সেই কাজটা করেছে, যে জঘন্যতম কাজ। আপনারা একটু আগে আমার দাদা জীবন প্রকাশিত মানে জ্যোতিষ প্রকাশিত বলেছেন যে ওর একটা ছোট্ট দোকান, আপনারা সবাই জানেন, কালকে আনুমানিক রাত 11:30 থেকে 12টার মধ্যে ওর দোকানটা ব্যাংকে খুলে করেছেন। আপনারা নিশ্চয়ই, আমরা এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ব্লক কংগ্রেসের তরফ থেকে। আপনারাও আশা করি আমাদের এই ধিক্কার প্রতিবাদের আপনারাও সামিল হবেন, আপনারাও সমানভাবে তার প্রতিবাদ করবেন। এরকম ঘটনা ভারতবর্ষে তো কোথাও হয়েছে নিশ্চয়, কিন্তু রামকৃষ্ণনগরের ইতিহাসে এইরকম ঘটনা ঘটেনি, এইরকম উদাহরণ আর নেই, আমরা অন্তত কোনোদিন জানতে পারিনি। আমি কালকে প্রতিটা বুথে দিয়েছি, সেন্টার মানে বুথ সেন্টারে দিয়েছি, প্রত্যেক জায়গায় আমি বলেছি আপনারা ভাই দেখুন 5টা বাজলেই নির্বাচন শেষ, দেশাদেশি যেন না থাকে, আপনারা মিলেমিশে কাজ করুন, একসঙ্গে থাকুন, আমাদের শান্তি সম্প্রীতি যেন সর্বাবস্থায় বজায় থাকে। এবং আমার এই মন্তব্যগুলো হাইলি, কিন্তু রাত্রিবেলা আমরা দেখলাম একটা দুর্ভাগ্যজনক ঘটনা, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। ওর দোকানটাকে পুরো করা হয়। একজন গরিব মেহনতি মজদুর মানুষের পেটে যদি লাথ হয়, তার নিন্দা জানানো কি উচিত নয়? ধিক্কার জানানো কি উচিত নয়? আমি আবারও বলছি, আপনারাও এই নিন্দা ধিক্কারে আপনারা সামিল হন। আপনাদের কলম, বলিষ্ঠ কলম দিয়ে এই কথা পরিষ্কার করে বলুন আপনারা যে আপনারা সন্দেহের আবর্তে কোন দলকে রেখেছেন? কেউ তো জান্ডা নিয়ে যায়নি, সেখানে কি জান্ডা নিয়ে দিয়ে কি করতে যাবে? সেই রকম দুঃখাকি কেউ আছে কি ভারতে? শত্রু নেই, কিন্তু টের করতে পারে। মানে কোন দলকে আপনারা সন্দেহের আবর্তে রেখেছেন নাকি? বিরোধীরা যারা, আমরা আপনাদের বিরোধীরা বলছি, যারা কংগ্রেসের লইয়া কাজ করতে পারে না, সাত দানা লাগানি, সাত দানার পরে তাদের ভোট নিতে বাধ্য করানি চেষ্টা, আমরা পারছে না, আমরা জবাব দেওয়া। তারপরে 25 তারিখে আবার ডেট দেওয়া, 25 তারিখে গাড়ি ঘোড়া বন্ধ থাকায় আমরা আবার স্টেপ নিতে হয়েছি, তারা যেতে পারছে। এই যে পজিশন, তখনই আমরা বুঝছি যে এরা টার্গেট করছে। থানার তো কোনো নিজস্ব কোনো কারোর প্রতি কোনো ইন্টারেস্ট থাকার কথা নাই, থানারে দিয়া টার্গেট করা নিয়েছে। এবং এই টার্গেটের পরিণতি আজকে কালকে গেছে ভোট, আর রাত্রেবেলা 11:30টার সময় এই যখন বাসার যায় তখন দেখছো জগদীশ নাথের ঘরটা অক্ষত অবস্থায় আছে। দোকানঘরটা, দোকানঘর না দোকান ডালাটা অক্ষত অবস্থায় আছে। আর এরপরে কোনো এক পুলিশ কর্মী তার দোকানের পাশেই বাসা, শুনছি আমাদের কেতুকিদার সন্তান, সুসন্তান, তাই যাইতে সময় দেখছো তার ডালাটা বাঙ্গায়, দোকানঘরটা বাঙ্গা। এই যদি পজিশন হয়, এই 12:30টায় গেছো, আমি 11:30টায় এই গেছো, এই দুই ব্যক্তি যাওয়ার মধ্যে যে সময়টা, এই সময়ের মধ্যে বাঙ্গিয়ে পড়ছে, তখন কোনো ঝড় আসছিল না, তখন কোনো তুফান আসছিল না, তখন কোনো বাতাস আসছিল না। তাই এই বাঙ্গাটাকে বাংলো, এই জায়গাটা আজকে সাব্যস্ত করা দরকার, বার করিয়ে আনা দরকার। কেন দরকার? এটা অন্য জায়গা হইলে, এটা ওয়েস্ট বেঙ্গল নয়, এটা ত্রিপুরা নয়, এটা ব্রহ্মপুত্র বেলি নয়, এটা রামকৃষ্ণনগর, রামকৃষ্ণ প্রতি করিমগঞ্জ লোকসভা আসনের মানুষের প্রতি অর্থনৈতিক চূড়ান্তভাবে বৈষম্য। প্রায় 250 কোটি টাকা আমাদের লস। এমএলএ ফান্ড নাই। এই জায়গাতে নিয়ে দাঁড়া করানোর পরে
এই প্রার্থীরে আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লাগে বিজেপি দল দিছ। এবং আমি এটা বলতে চাই না যে তার কন্টেস্ট করার যোগ্যতা নাই, কিন্তু আশা আসিল যারা 70 বছরের মধ্যে প্রথম মুক্ত আসন হয়েছে সংরক্ষণ মুক্ত, তাদের মধ্যে হয়তো আশা আসিল, বিজেপি দলের মধ্যে যারা কাজ করে তাদেরও আশা আকাঙ্ক্ষা আসিল, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষাকে ছাই ডালিয়া তার ব্যর্থ এমপিরই আবার প্রজেক্ট হচ্ছে, যেটা মানুষ মানিয়ে আনছে না, যার ফলে বিজেপি দল প্রচারে নামিয়ে দেখছে এই সত্যতাটা, এই প্র্যাকটিক্যাল অবস্থাটা, এই বাস্তবতাটা, যার ফলে তার খুব আতঙ্কিত হয়েছে। এবং আতঙ্কিত হওয়ার কারণে তাদের সঙ্গে যেহেতু মানুষ নাই, মানুষ এবার নেহরু স্নান করিয়া কপালে সিঁদুর দিয়া ফুল হাতে নিয়ে গিয়ে ভোট দেওয়ার সেই যে বিজেপির যে ঢল মানুষের, সেই ঢলটা এবার আসে না, যার ফলে বিভিন্ন জায়গাতে তাদের ঠিকাদার এমপি ইলেকশনের ঠিকাদার বিজেপি দলের এমপি এমএলএরা। আমার রাতাবাড়িতে মাননীয় এমএলএ মহোদয় রাতাবাড়ির রামেশ্বরের লাগি যথেষ্ট কাজ করিতা বলিয়া মানুষের কয়, ঠিক আছে, কিন্তু এমপি ইলেকশনে তাই এমপির ভোট আদায় করিয়া দেওয়ার এজেন্ট হিসাবে কাজ করছে। বিভিন্ন সেন্টারে গিয়া, আজকে এই পুষ্পবিয়া সেন্টারে, বাদল্লাভ সেন্টারে, বিভিন্ন সেন্টারে গিয়া তার বাহিনী গিয়া তাই গুপ্তা এমএলএ হিসাবে, কিন্তু নিয়মে ক্যান্ডিডেট আর ইলেকশন এজেন্ট যুক্ত আর পোলিং এজেন্ট যুক্ত। তাই গুপ্তা এমএলএ হিসাবে ছাড়ও যদি হয়, তার সঙ্গের বাহিনীর ছাড় নাই, সেখানে এইভাবে গিয়া মানুষের ভোটগুলা একটা ভোটটারে প্রহসনে পরিণত করছে, আমরা যেটা লক্ষ্য করছি। এবং সেইখানে বাধা দিছে আমার এই জগদীশ নাথ এক প্রকৃত ভোট যোদ্ধা হিসাবে কংগ্রেসের সেখানে দাঁড়াইলেছে এবং সে বাধা দিছে এই ধরনের অন্যায় কাজের অন্যায় আচরণের। তার বাধা তারা গতবারও বাধা দিছিল, যার ফলে তারা আগেই তারা চিহ্নিত করছেন। এবং আশ্চর্যজনকভাবে আপনারা শুনলে অবাক হইবা যে রামকৃষ্ণনগর থানার সেকেন্ড ওসি তাই নিজে এফআইআর করিতা জগদীশ নাথের উপরে এবং নিখিল নাথের উপরে নন এফআইআর কেস 107 ধারায় তার কেস পাঠাইছেন করিমগঞ্জে। আমরা এই সময়ে তারা জবাব দিছি, একদিনের ভিতরে জবাব দিয়া আমরা সময় চাইছি, তারপরে তারা 25 তারিখে আবার তারিখ দিচ্ছে। তার মানে কি পরিমাণে একটা চক্রান্তের মধ্যে কংগ্রেসের ভোট আছে এবং মাইনরিটির মধ্যে কংগ্রেসের ভোট আছে। কোনো একটা কারণে এইবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়া যেহেতু ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, যার দালানিটারে সমস্ত আসামের মধ্যে দি বেস্ট ক্যান্ডিডেট, এটা বিভিন্ন আপনাদেরই প্রচার মাধ্যমে থাকি বিভিন্ন জায়গাতেই আমরা পাইছি। আসামের যে 14টা লোকসভা আসনের মধ্যে ফিটেস্ট ক্যান্ডিডেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, যারে মানুষ সাধারণ মানুষ মনে করেন বহু আগে একবার মইনুল হক চৌধুরীরে পাইছে, তুবলির থেকে জিতিয়া গেছিল আগে উপকার করা হয় তাদের আগের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তার হাত দিয়া হয়েছে, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, রাবার মিল, সুগার মিল, এইসব জিনিস। সুতরাং আবার ওইরকম একটা স্ট্যাচারের মানুষের জাতীয় কংগ্রেস কমিশন দিয়েছে। এই জায়গাটা যতই প্রস্ফুটিত হয়েছে, যতই এই জায়গাটা বাইরে গেছে, ততই বিজেপি দল আতঙ্কিত হয়েছে। বিজেপি দলে যে প্রার্থী দিছে, এই প্রার্থী টেস্টেড প্রার্থী, রাতাবাড়ির মানুষে তো এমএলএ হিসাবে পাইছেন কয়েকবার আর এমপি হিসাবে পাইছেন। বিগত এমপি পিরিয়ডে সবচেয়ে ব্যর্থতা থাকল যে করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে 8টা বিধানসভা নির্বাচন কেন্দ্রের মধ্যে 2টা কাটি দিয়েছিল, 2টা যে ডিলিমিটেশনে কাটা পড়লো, এটা টান পিরিয়ড, এটার মোকাবিলা টান করা হচ্ছিল। তাই যেহেতু এমপি, তাই পার্লামেন্টে করতাম, নির্বাচন কমিশনে করতাম, নির্বাচন কমিশন যে সিটিং করলো গুয়াহাটিতে, সেই সিটিংয়ে গিয়া করতাম। কোনো জায়গাতে আপনাদের মাধ্যমে টিভি পত্রিকা কোনো জায়গাতে তার কোনো প্রতিবাদ আমরা পাইছি না। সুতরাং আমাদের মনে হয়েছে যে এখানে 2টা বিধানসভা আসন তাই ময়নার পিঞ্জেলের মতো উঠাইয়া নিয়ে বড় লাইনটা দিয়ে গেছে, যেখানে মানুষ কম, এখানে মানুষ বেশি, মানুষ বাড়ছে, জনসংখ্যা নিয়ে কে এখানেও 8টার থেকে 14টা হইলেও যথার্থ না। সেই জায়গাতে 8টার থেকে 6টা, যে জায়গাতে ছোট বড় ভেদাভেদ আছে, যে জায়গাতে ভাতৃত্ববোধ আছে, যে জায়গাতে কাকা ভাতিজার সম্পর্ক আছে, যে জায়গাতে মামা ব্যক্তির সম্পর্ক আছে, যে জায়গাতে মাসি পিসির সম্পর্ক আছে, যে জায়গার মানুষ সম্পর্কে আবদ্ধ সম্পর্কের সম্মান দিয়া চলার অভ্যাস কালচার এটাই রপ্ত করছে। এই জায়গাতে জগদীশ নাথের যে এই ছোট্ট ডালা দিয়া তার পরিবার মানে মেরে ম্যাট্রিক দেওয়াছে, ম্যাট্রিকে লেটার নিয়ে পাস করতে হবে,
এই জগদীশ দাস পানের ডালা দিয়া মেরে ব্যক্তি দিয়ে লেটার নিয়ে বাস করতে মেয়ে এই জগদীশ দাস তারে রামকৃষ্ণগড়ের মানুষ 40 বছর ধরে দেখে যে পানের দোকান দিয়া সুন্দরভাবে না মদ খায় না ভেজে খায় তার পরিবার পালে মেরে ম্যাট্রিক হয়েছে লেটার নিয়ে মেয়ে পাস করছে এই জগদীশ দাসের দোকানটা ভাঙি দেওয়া তার পেটে লাত মারা যে ভাইজানা করছে তাদের দরিয়া কঠোর শাস্তির ব্যবস্থা আজকে করা দরকার। আমরা আইয়া শুনছি জগদীশনাথ থানায় এজাহার দিছে, থানায় এজাহার লেখিয়া দিছে এবং আমরা আশা করব পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষভাবে এটার তদন্ত করিয়া জগদীশনাথের দোকান যারা ভাঙি দিছে, জগদীশনাথের পেটে যারা মারার চেষ্টা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। অনেক বছর যাবৎ আমার এই দোকানের পাশে অনেক ছোট একটা দোকান নিয়ে দোকানদারি করছে। কালকে রাত্রে 10:30টার সময় খুব তুফান আসছিল সাইক্লোনের মতো। তখন আমি দোকানে বিক্রি ছিলাম, অনেক বড় বড় শিল্পী দিচ্ছে। আমি দোকানে কাজ করছিলাম আর এদিকে বাসার যাওয়ার জন্য আমি একটা করছিলাম যে বৃষ্টি কোন সময় দোকান কোন সময় থামবে। যাই হোক একটা সময় বৃষ্টি তখন থামছে, আমি 11:30টার দিকে আমি বাড়ি ফিরে যাই। তখন অক্ষত অবস্থায় দোকানটা ছিল। হ্যাঁ, সকালবেলা যখন জগদীশদা আমার দোকানে যেতে বাড়াতে গেল যে চলো একটা কাজ আছে, একটা জিনিস দেখবা। ও কাঁদতে 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 এসে দোকানের সামনে এসে বললো, দেখো ভাই আমার দোকানের এই কী অবস্থা। আমি তো দেখলাম এই কী অবস্থা, এটা তো স্ট্রেন। তো নিজেই আজ করলাম যে তুফান এত ফালাইবার কথা না, আমি তো তুফানে পরেই আমি বাড়িতে গেলাম। তারপরে চিন্তা করে দেখলাম যে রশিগুলো কাটা আছে, চালগুলা তো নিশ্চয় বোঝা যাচ্ছে তুমি একটা দুষ্কৃতিকারীরা হ্যাঁ মানে এইগুলা হাত পড়েছে, এখানে কোনো দুষ্কৃতিকারী হাত পড়েছে। যাই হোক সকাল থেকে ওর সাথেই ছিলাম। হ্যাঁ, ওর কান্না দেখে নিজেরই কান্না যেমন মানে বুক ফেটে আসছে, যে কান্না নিজেকেই আমি আটকাতে পারছি না। যাই হোক ওকে প্রবন্ধ দিয়ে বুঝিয়ে রাখছি। তারপরে বাজার কমিটিকে কল করলাম। বাজার কমিটি হ্যাঁ আস্তে 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 2 ঘন্টা 3 ঘন্টা লেট হয়ে গেলো। তারপরে বাধ্য হয়ে বাজার কমিটির আসার পরে আমি বাজার কমিটিকে বললাম যে এটাতে একটা থানাতে ইনফরমেশন করে ইনভেস্টিগেশন করার জন্য। ওনার অ্যাক্টিভিটিস দেখে আপনার লাস্টে আমি নিজেই মানে ফোন নাম্বার নিয়ে আমি তারাকে ফোন করে স্পেশালি মানে আসার জন্য বললাম। ইনভেস্টিগেশন করলো থানা ইনভেস্টিগেশনে নিজে আমাদের সামনে বললো ওটা তুফান হতে পারে না, ওটা কেউ কাজ নিজের হাতে কেউ কাজ করেছে। হ্যাঁ, ওর সাক্ষাৎ দিল বলে যে তুমি কি তোমার কোনো সন্তানগুলো কেউ আছে বা কেউ করেছে, এত রাত্রের ব্যাপার কে জানবে।